ওই আল্লাহর ওলি বললেন হিন্দুস্তানের জমিনে এক লোক মারা গেল, ওই এলাকার মধ্যে কোনো সুন্দর কোরআন তেলাওয়াতকারী কেউ নাই, কোনো আলেম নাই, ওই লোককে জানাজা দেওয়ার মতো মানুষের অভাব পড়ে গেছে। হিন্দুস্তানে অভাব, কেউ নাই, এই লোকটাকে জানাজা দিবে কে? কেউ জানাজা দেওয়ার মতো নাই। উপস্থিত মানুষগুলো তাকে নিয়ে, তাকে কাফন পরাইয়া রাস্তায় নিয়ে হাজির করে ফেললো। দেখি কেউ আসে কিনা, কোনো আলেম আসে কিনা। যদি কোনো আলেম আসে তাহলে আলেমের মাধ্যমে তাকে জানাজা দিয়া দাফন কাফন পরায়া কবর দিয়ে দিব। অনেকক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ করে একজন আলেম এসে হাজির হয়ে গেল। ওই আলেম আইসা বলে, এখানে কি হয়েছে? বলে, আমাদের এলাকায় একটা মানুষ মারা গেল, ওই মানুষকে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই, কোনো আলেম নাই, কোরআন জাননেওয়ালা কেউ নাই। আপনি আমাদের একটু সময় দেন। আপনার মুখে দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা। উনি বলেন, আমার অফিস আছে, আমি অফিসে যাওয়া লাগবে, আমি বিজি হয়ে আছি। বলে, হুজুর একটু সময় দেন, আমাদের এলাকায় এমন কোনো মানুষ নাই যে জানাজা দিয়া দাফন করবি। হুজুর আপনাদের কাছে অনুরোধ করলাম, একটু জানাজা দিয়া যান। হুজুর ওনাদের অনুরোধ গ্রহণ করলেন। হুজুর ওনাদের অনুরোধ গ্রহণ করার পর হুজুর এবার প্রস্তুতি গ্রহণ করলেন, ওকে জানাজা দিয়া দাফন করলেন। জানাজা দিয়া দাফন করার পর যখন ওই হুজুর ওনার অফিসে চলে গেল, অফিসে গিয়া দেখলো তার পকেটে ছিল গুরুত্বপূর্ণ কাগজপত্র। দেখে তার পকেটের কাগজপত্রগুলো হারিয়ে ফেলেছে। কোথায় হারিয়ে ফেললো? উনি মনে মনে ভাবলো, আমি তো জানাজা দেওয়ার পরে দাফন কাফনে শরীক হয়েছিলাম, তখন আমার মনে হয় পকেট থেকে কবরের মধ্যে কাগজপত্র পড়ে গেছে। ভালো করে খেয়াল করুন। হুজুর এবার চলে গেল, অমুক এলাকায় চলে গেল, ওই এলাকায় চলে গেল যে এলাকায় দাফন করা হয়েছে। উপস্থিত মানুষগুলো বলে, রে ভাই, আমার জরুরি কাগজ ছিল পকেটের মধ্যে, ওই কাগজগুলো হয়তো কবরের ভিতরে ঢুকে আছে। উপস্থিত মানুষগুলো বলে, কি উপায় করবেন? আপনি জানেন শরীয়তের যদি কোনো হুকুম থাকে, ওই কবর খনন করে কাগজপত্র বের করুন। শরীয়তের হুকুম থাকলে বের করুন। এবার হুজুর কবর খনন করলেন। একটা বাঁশ সরানোর পরে দেখা গেল ওই কবর থেকে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। ওই কবর থেকে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। মানুষগুলো বলেন, এত সুন্দর ঘ্রাণ জীবনে কোথাও আমরা সুখী নাই। ওই কবর থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয়। 3-4টা বাঁশ বের করার পরে দেখা গেল ওই কবরের মধ্যে সুন্দর ফুলের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। উপস্থিত মানুষ অবাক হয়ে গেল। 30-40 মিনিটের মধ্যে এই কবরের মধ্যে এত ঘ্রাণ, এই কবরের মধ্যে থেকে এত ঘ্রাণ, এই কবরটা ফুলের বাগান। কারণটা কি? তদন্ত করে বের করো। তদন্ত করে বের করা শুরু করলো। ওই হুজুর ওনার সরকারি চাকরির কথা ভুলে গেছে। হুজুর বলেন, এই লোকের ঘনিষ্ঠ লোক কে আছে? বলে, ওনার মেয়ে আছে। বলে, ওনার মেয়েকে আমার সামনে হাজির করে দাও। ওনার মেয়েকে হুজুরের সামনে হাজির করা হইল। হুজুর এবার প্রশ্ন করলো, মা, তোমার বাবাই কেমন মানুষ ছিল? বলে, ভালো মানুষ ছিল, মূর্খ ছিল, মূর্খ। আমার বাবার কোনো আমল তেমন ছিল না। বাবাই কোরআন তেলাওয়াত জানতো না। আমার বাবাই, এই এলাকার যত মানুষ আছে কোনো মানুষের কোরআন তেলাওয়াত নাই। এই এলাকায় যত মানুষ আছে কোনো মানুষ সঠিকভাবে দিন পালন করে নাই। বলে, তোমার বাবার কবরে যখন ঢুকলাম, কবরের মধ্যে গিয়ে দেখলাম ওই কবর থেকে সুন্দর ঘ্রাণ আর ফুলের বাগান দেখতে পাইলাম। ব্যাপার কি? বলে, হুজুর একটা ঘটনা মনে আছে। আমার বাবায় প্রতিদিন কৃষি কাজ করে, কাজ করার পরে দিন শেষে বাড়ি যায়। বাড়ি আইসা তাকায়া তাকায়া দেখতাম একটা বাড়ি বই। সেই বইটা আমার বাবাই দেখে দেখে কান্না করতো। আল্লাহু আকবার বলে। আমার বাবা দেখে দেখে কান্না করতো, কিন্তু কোনদিন আমি পড়তে দেখি নাই। দেখতাম আমার বাবাই এই কোরআন শরীফটা খুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতো আর হরফের মধ্যে হাত বুলাইতো। সুবহানাল্লাহ বল। কোনদিন তেলাওয়াত করে নাই। ওই হুজুর বললেন, চিন্তা করো, এই লোক কোরআন তেলাওয়াত করে নাই,
শুধু কোরআন শরীফের মধ্যে হাত বুলাইছে আর কোরআনের তেলাওয়াত শুনছি, এই কোরআনের হরফগুলো দেখছি। এটা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে এত সুন্দর জান্নাতের ফুলের বাগান বানায়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে সুন্দর গ্রাম বানায়া দিল, তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিল। আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। ওই কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, ওই কবর আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। চিন্তা করো মুসলমান ভাই, ওই লোকটা কোরআন তেলাওয়াত জানে নাই, ওই লোক সঠিকভাবে দিন জানে নাই, তবে ওই লোকের ভেতরে কোরআন শরীফের মহব্বত এত ছিল, ওই কোরআন শরীফকে ধরে হাতে লাগাইতো, বুকে টানতো, চুমু খাইতো, হরফগুলোর উপরে হাত বুলাইতো আর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্না করতো। তাহলে চিন্তা করো মুসলমান, অনেক মানুষ আছেন কোরআন তেলাওয়াত জানার পরেও কোরআন তেলাওয়াত করেন নাই। আবার এমনও মানুষ আছে বলে আমি তো জীবনের দ্বীনি প্রতিষ্ঠানে পড়ি নাই, ছোটবেলায় মাদ্রাসায় যাই নাই, অতএব আমি কোরআন তেলাওয়াত জানি না, পরে কি লাভ হবে? ও ভাই, এই লোকটা কোরআন তেলাওয়াত না জানার পরেও তার কবরে কি সুন্দর রহমত বর্ষিত হয়েছে। অতএব আপনি আর আমি কেন পারবো না? ওই কোরআন শরীফের তেলাওয়াত যদি শুনি, শুনলেও সওয়াব আছে, কোরআন শরীফ দেখলেও সওয়াব আছে। অতএব বান্দা, কোরআন শরীফ থেকে দূরে সরে থাকার কোনো সুযোগ আসেনি, কোনো সুযোগ নাই। কারণ এই কোরআনুল কারীম মুসলমানদের সঠিক ধর্মগ্রন্থ হলো আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যে অনুধাবন করবে, অনুসরণ করবে, তার সম্মান বেড়ে যাবে, বেড়ে যাবে। অতএব দুনিয়ার মুসলমান এই কোরআন শরীফের তেলাওয়াত করে নেন। নফল আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো কোরআন তেলাওয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে আর অন্যকে শিখায়া দেয়। সুবহানাল্লাহ বল। যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায়া দেয়। এই কোরআন তেলাওয়াত কেন দরকার? বলে আপনি নামাজ পড়বেন, নামাজ শরীফের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এই কোরআন শরীফ থেকে যতটুকু সম্ভব হয় ততটুকু পড়ে নাও, যতটুকু সম্ভব পড়ে নাও। কোরআন শরীফের ছোট সূরাও আছে, সূরা কাউসার, সূরা ফালাক, নাস, ইখলাস আছে, ছোট সূরা। ওই সূরাগুলো সহি শুদ্ধভাবে জেনে নেন। এই সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেন। কেউ যদি সূরা কাউসার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ এই সূরাগুলো সুন্দরভাবে মুখস্থ করে নেয়, যদি 12টা বছর একেবারে মৃত্যু পর্যন্ত আজীবন যদি এই সূরা দিয়া নামাজ পড়ে সওয়াব হবে। কারণ কোরআন শরীফের তেলাওয়াত এক সূরা বারবার হলেও কোনো সমস্যা নাই। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবে, আপনি শুধু পড়বেন। যেখান থেকে পড়েন, আপনার যেখান থেকে সহজ মনে হয়। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। যেখান থেকে আপনার ভালো লাগে, পারবেন, সেখান থেকে কোরআন পড়ে নেন। তাহলে আপনার আমলনামায় সেই কোরআন শরীফের সওয়াব আর বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ বল। তাহলে এই দুনিয়ার জমিনে আমরা কোরআন শরীফের তেলাওয়াত বেশি বেশি দরকার। অনেকে মনে মনে ভাবে আমি তো দুনিয়ার পেরেশান নিয়ে ব্যস্ত হয়ে আছি, আমার সংসার আছে, আমার চাকরি আছে, আমার ব্যবসা আছে, আমার পরিবার আছে, পরিজন আছে, এই চিন্তা করতে করতে নামাজ পড়ার খবর নাই, কোরআন তেলাওয়াতের সুযোগ কই, সংসারের মায়া নিয়ে ব্যস্ত, ঠিক না? আরে সংসারে সংসারে কইরা ববে গো কমুনি। আরে সংসারে সংসারে কইরা ববে গো, করলা না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাহি গুনাহ গেল রে, বল ওরে জীবন গুনাহি গুনাহ এলো রে। আরে ফজর গেল ঘুমের ঘরে গো, আরে ফজর গেল ঘুমের ঘরে গো, আরে জোহর গেল কাজে, আসর গেল হেলা দুলারে।
ডুবে গেল রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বল ওরে জীবন গেল রে, আরে ছেলে মেয়ের জ্বালায় পইরা রে, ও মাওলা ডাকলাম না তোমারে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবর রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গেল রে, আরে বাড়ির পাশি পুকুর পারে গো, বাঁধবি বাঁশের ঘর, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবর রে, আরে ওরে জীবন নাই গেল রে, বলে ওরে জীবন নাই গেল রে, আরে কোন দিনই জানি মইরা যাব গো, মরবো কি মরবো না, মরণের তারিখ জানা আসেনি, হঠাৎ করে মারা যাব, হঠাৎ করে স্ট্রোক করেও মানুষের মরণ হয়, বর্তমানে ঘুমের ঘরেও মরণ হয়, অনেক মানুষ স্ট্রোক করেও মারা যায়, অ্যাক্সিডেন্ট করেও মারা যায়, ঠিক না? এই যে আমরা বয়ান করি, কিছুদিন আগে দেখলাম এক বক্তা বয়ানের মাঝে স্ট্রোক করলো, এরপরে মারা গেল। অতএব দুনিয়ার জমিনে, এই জমিনের মধ্যে আমাদের হায়াত আর মৌতের কোনো গ্যারান্টি নাই, হঠাৎ করে মরণ চলে আসবে, আরে কোন দিনই জানি মইরা যাব গো, তারিখ জানা নাই, আরে মরণ কালে কি কিছু চাই না রে, শুধু নবীর দিদার চাই রে, আরে ওরে জীবন গেল রে, বল ওরে জীবন গেল রে।